নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা দুর্দান্ত পেঁপের রেসিপি। পেঁপের একঘেয়েমি রেসিপি খেয়ে বিরক্ত হয়ে গেলে মুখে স্বাদ ফেরানোর জন্য পেঁপের এই দুর্দান্ত একটা নিরামিষ স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটা দেখুন একটু একটু পেকে পেকে গেছে, তবে সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়। এটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, যেহেতু একটু পেকে পেকে এসছে, তাতেও কোনো অসুবিধে নেই। এবার এই পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটা পেঁপের অংশকে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল, এর একটা মিহি পেস্ট তৈরি করব। আর অপর দিকে দেখুন আমি পেঁপেটা সুন্দরভাবে গ্রেট করে নিয়ে চলে এসেছি। আর এখানে যে ছোলার ডালটা নিয়েছিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে এর সাথে মেখে নিলাম। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে দেবার পর এক এক করে ছোলার ডালের যে বড়াগুলো আমি তৈরি করব সেগুলোকে এরকম ছোট ছোট আকৃতি দিয়ে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা বড়াকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার এই বড়াগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভাগ করে। এবার 15 সেকেন্ড মতো এইগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এরমভাবে আমি কেটে নিয়েছিলাম। এই আলুগুলো কেটে নেওয়ার পর আমি আলুগুলোকে খুব সুন্দর করে দেখুন এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়েও দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচি। আগে থেকে একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাই এর মধ্যে ব্যবহার করছি। ব্যবহার করার পর বেশ ভালো করে কিন্তু টমেটো কুচির সাথে এটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। আর আদাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে একটু ভাজতে হবে, তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু রয়ে যাবে। রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না, সেজন্য আদা দেওয়ার পর আদাটাকে ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেবেন। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেহেতু নিচের দিকে লেগে যেতে পারে সেজন্য অল্প একটু জল দিলাম। আর এবার আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে দেওয়ার পর আমি বেশ ভালো করে এর সাথে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসে। সেই জন্য সময় নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেবো, তা না হলে কিন্তু এটা নিচের দিকে লেগে যেতে পারে। এইভাবে ভালো করে সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু একটু করে সমস্ত পেঁপেটাই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পর কষানো মশলার সাথে আবারও নেড়েচেড়ে নিয়ে এই পেঁপেটাকে আমি সুন্দর করে একবার মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনে বাদাম। এখানে চিনে বাদামগুলোর একটু খোসা ছাড়িয়ে নিয়ে আমি ব্যবহার করেছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মশলাটা এর সাথে কষে যায়। দেখুন ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার আরেকটু এটাকে এইভাবেই অনবরত নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ একটু জল, বেশি জল এখানে ব্যবহার করছি না। এবার ভালো করে জলটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে এর সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু আমি এটাকে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ফিরে এসেছি এখানে আমি 7 মিনিট পর।
ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন একটু আপনাদের দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আলু আর পেঁপে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এখানে যে বড়াগুলো ছিল সেগুলো। এবার এর সাথে বেশ ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা দেব যখন, তখন কিন্তু আমি মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, কারণ বড়াগুলো দিয়েছি, বড়াগুলোর মধ্যেও যদি একটু জুসি ভাবটা চলে আসে সেজন্য একদম অল্প সময়ের জন্য ঢাকা দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটু এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আলুটা। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কিন্তু একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে পেঁপের একদম দুর্দান্ত স্বাদের নতুনত্ব একটা রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি। চিনিটা দিলে খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়, সেজন্য চিনিটা এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমার রেসিপি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য নিরামিষ দিনে পেঁপের একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আর যদি বাড়িতে এটা বানান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে খেতে ঠিক কেমন হয়েছিল, আপনারা ঠিক কিভাবে বানালেন, আমার মতো করে বানিয়েছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন নবান্নের সমাহার, এবং সেই সাথে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা নবান্নের সমাহারকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।